আজকে আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না, একদম কম ইনভেস্টমেন্টেই কিন্তু করতে পারবেন। তবে এতে প্রতিদিন ইনকাম 300 থেকে 400 টাকা পর্যন্ত হতে পারে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আর সেটা হলো পাপড়ের ব্যবসা। খুব কম টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এই ব্যবসার জন্য শুধুমাত্র প্রয়োজন চাল, ডাল, মশলা, এই সব কিছুই কিন্তু আমাদের ঘরেই থাকে। তো একদম ঘরের জিনিস দিয়ে আপনি সুন্দরভাবে এরকম পাঁপড় তৈরি করে ব্যবসা করতে পারবেন, তাও 300 থেকে 400 টাকা প্রতিদিন আপনার লাভ হবে। আর আপনি বাড়ির কাজের ফাঁকে যখনই সময় পাবেন তখনই কিন্তু এই কাজটা করতে পারবেন। এর জন্য যে আপনার নির্ধারিত কোনো সময়ের প্রয়োজন তাও কিন্তু একদমই নয়। আর মার্কেট তৈরি করা তো খুবই সহজ। আপনার বাড়ির আশেপাশের দোকান, বাজার বা পরিচিত মানুষের কাছে খুব সহজেই কিন্তু এটা বিক্রি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমি একদম পাঁপড় তৈরি থেকে পাঁপড়ের প্যাকেটিং পর্যন্ত কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। দেখো, পাঁপড় এমন একটা জিনিস যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভালোবাসে। এটা চায়ের সাথে, ভাতের সাথে বা এমনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু এর চাহিদা সবসময় প্রচুর পরিমাণে থাকে। যেই কারণে কি বলতো, এই পাঁপড়ের ব্যবসা যদি তুমি শুরু করো, তোমার কিন্তু বিক্রির কথাও ভাবতে হবে না। তোমার আশপাশে প্রচুর কাস্টমার তুমি পেয়ে যাবে পাঁপড় বিক্রির জন্য। পাঁপড় তৈরির মূল মন্ত্র কি তোমাকে আগে বলি, শোনো। দেখো, পাঁপড় তৈরির মূল মন্ত্র হলো পরিচ্ছন্নতা এবং স্বাদ। তোমাকে হাইজেনিক মেনটেন করতে হবে, তার সাথে স্বাদটা যেন খুব ভালো হয়। সেই জন্য কী করবে, তুমি চালের গুঁড়ো, মুগ ডাল বা মশলাদার ময়দা দিয়েও কিন্তু তুমি মশলা পাঁপড় বানাতে পারো। যে কোনো কিছুর পাঁপড় বানাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তোমাকে এই সামান্য জিনিসগুলো। আমার পরামর্শ থাকবে, প্রথমে সাধারণ চালের বা আলুর পাঁপড় দিয়ে তোমরা শুরু করবে। এটা আমি বলবো, কি বলো তো, এতে খরচটা অনেকটা কম আর বিক্রি না অনেক বেশি। চালের পাঁপড়টা দেখবে সবাই খেতে ভালোবাসে। আলুরও কিন্তু পাঁপড় হয়, যদিও আজকে আমি আলুর পাঁপড় দেখাবো না। তো আমি আজকে চাল, মুগ ডাল, মশলা পাঁপড় এগুলোই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যখন পাঁপড়টা তৈরি করবে না, সবসময় একটু পাতলা পাতলা করে দেবে। যখন পাঁপড়টা ছাদে শুকাতে দেবে তখন কিন্তু খুব পাতলা করে দেবে, তাহলে দেখবে ভাজলেও ভীষণ মুচমুচে হবে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর এটা কড়া রোদ দিয়ে একদম ভালো করে কিন্তু শুকোতে হবে। তো চলো, পরে এই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলছি, তার আগে একটু গল্প করি। দেখো, সকালে উঠে ব্রেকফাস্ট করার পর বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। করার পর কিন্তু এখানে একটু বেটুকে পড়তে বসাবো। এই স্টাডি টেবিলটা অর্ডার দিয়েছিলাম, এই 2-1 দিন হলেও এসেছে, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টেবিলটা কিন্তু বেশ ভালো হয়েছে, দাম অনুযায়ী বেশ ভালো। এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। মিশোতেও তোমরা পেয়ে যাবে, মিশো থেকেও কিন্তু নিতে পারো। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু পারচেস করতে পারো। তো কোয়ালিটি কিন্তু খুব ভালো এসেছে, দামটা কিন্তু একদমই কম বলতে পারো। খুব কম দামের মধ্যে নিয়েছি, যেহেতু আমি 15ই আগস্টের আগে অর্ডার দিয়েছিলাম, সেই জন্য কিন্তু তখন অফারে আমি পেয়েছিলাম। আর এখানে দেখো, নতুন টেবিল পেয়ে ওর তো পড়ার এত উৎসাহ বেড়ে গেছে যে কি বলবো। সব সময়তেই বলছে আমাকে পড়তে বসাও, যেখানে পড়তে বসতে বললে একটু খেলে নিই বা একটু পরে বসবো, এই কথাগুলো ছিল। এখন কিন্তু সেটা একদমই নেই। উপরন্তু আমার বিরক্তি লেগে যাচ্ছে যে এতবার পড়তে বসতে চাইছে। সত্যি, বাচ্চাদের কাছে কিন্তু এই সামান্য সামান্য জিনিসগুলোই ভীষণ অসামান্য রূপ ধারণ করে। দেখো, কিছুই নয়, কিন্তু এটা পেয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। যেহেতু বাচ্চাদের মন ভীষণ সরল, তাই কিন্তু খুব অল্পতেই ওরা খুশি হয়ে যায়। আর এখন দেখো, অনেক কিছু পড়া শিখে গেছে কিন্তু, আর বেশ ভালো পড়তেও পারে। আর পড়ার আগ্রহটা দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে। তাই মনে হলো যে এই স্টাডি টেবিলটা কিনে হয়তো আমি সফলতা পেয়েছি, সাকসেস হয়েছি। যেহেতু এত পড়ার চাহিদা বেড়েছে, যে জানি না কতদিন এটা থাকবে, তবু যতদিনই থাকুক বেশ কিন্তু ভালো লাগছে। তো চলো, তোমাদেরকে এবার আসল কথায় আসি, যে পাঁপড়ের ব্যবসাটা তোমরা ঠিক কীভাবে করবে সেটা আগে তোমাদের বলে দিই। পাঁপড়ের হিসাবটা দিয়ে দিই, যে তোমরা হয়তো ভাবছো যে 300 থেকে 400 টাকা, এত টাকা কিভাবে রোজগার করা সম্ভব। তো দেখো, প্রথমে আমি একটা 5 কেজি চালের তোমাকে হিসাব ধরাচ্ছি। তুমি এবার যেরকম করবে সেই অনুযায়ী কিন্তু করে নেবে। আমি 5 কেজি চাল হিসাবে তোমাকে হিসাবটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে 5 কেজি চাল নেবে, ওই যেটা আতপ চাল হয় আর কি, ওটাও দেখবে ওই 25 টাকা মতো কেজি পড়ে। তার তুমি 5 কেজি যদি নিতে যাও, তোমার 120 টাকা মতো পড়বে। এরপরে তেল ও মশলা, যেমন ধরো জিরে, তারপর লঙ্কা, খাবার সোডা, এইসব সমস্ত কিছু নিয়ে মোটামুটি 50 টাকা মতো খরচ হয়।
তারপর জ্বালানি বা গ্যাস হিসাবে তোমার 30 টাকা মতো লাগবে। এরপরে যেহেতু এটাকে আমরা প্যাকেট করে বিক্রি করব, তো প্যাকেট বা তুমি যে প্যাকেটটাকে চেটাবে আগুনে, তো তার জন্য তোমাকে মোমবাতি নিয়ে নিতে হবে। তো এই সবের জন্য তুমি 20 টাকা মতো খরচ ধরো। তাহলে আমাদের মোট খরচ কত হলো? চাল 120 টাকা, তেল মশলা 50 টাকা, জ্বালানি 30 টাকা, আর ওই প্যাকেজিং বা অন্যান্য খরচ নিয়ে তোমার 20 টাকা। তাহলে টোটাল খরচ হলো 220 টাকা মতো। এবার এই 5 কেজি চাল থেকে যখন তুমি ওই পাঁপড় তৈরি করবে, এখানে কিন্তু তোমার 120 থেকে 150 খানা মতো কিন্তু পাঁপড় হবে। ওই যদি মাঝারি সাইজের তৈরি করো তখন দেখবে ওই 120 থেকে কিন্তু 150টা মতো হবে। পাঁপড়ের সাইজের উপর নির্ভর করে তুমি যেরকম মানে সাইজের শেপ আনতে পারবে। তো মাঝারি সাইজেরই করবে, বা সব শেপ যেহেতু তুমি হাতে করছো, সব শেপ তো আর তোমরা একই মাপের হবে না, সেজন্য 120 থেকে কিন্তু 150-150-150-র মধ্যে কিন্তু থাকে। এরপর হচ্ছে ইনকামের পালা। এটা তো গেল তোমার খরচের হিসাব। তো দৈনিক যদি তোমরা এগুলো তৈরি করে পাইকারি হিসাবে বিক্রি করো, অর্থাৎ দোকানিদের কাছে, তখন কিন্তু প্রতিটা পাঁপড় ওই 3 টাকা করে বিক্রি হয়। মানে 3×15, তুমি যদি হিসাব করো 150টা যদি হিসাব করো, 3×15 হয় 445, 450 টাকা। 150টা পাঁপড় 3 টাকা করে কিন্তু 450 টাকা হয়, যদি 150টা পাঁপড় তুমি বানাতে পারো। অথবা যদি তুমি সরাসরি একদম কাস্টমারকে দাও, ধরো তুমি নিজে এগুলো একদম ভেজে কাস্টমারকে বিক্রি করছো, তো তখন মানে পাইকারি দোকানে না দিয়ে কাস্টমারকে যখন দেবে, তখন কিন্তু 10টা পাঁপড় 40 টাকা করে বিক্রি হয়। 15 প্যাকেট ইন্টু তোমাকে 40 করতে হবে, তার মানে কত হচ্ছে? 600 টাকা। এখানে তাহলে তোমার দৈনিক লাভ থাকছে কত? তুমি যদি পাইকারিতে বিক্রি করো তাহলে তোমার 230 টাকা মতো থাকছে, আর যদি তুমি খুচরো বিক্রি করো তো সেখানে কিন্তু 380 টাকা মতো লাভ থাকছে। তো তোমাদেরকে তো আমি বলেছি যে 300 থেকে 400 টাকা মতো লাভ থাকবে। এখানে দেখো 380 টাকা লাভ হয়ে যাচ্ছে কিন্তু, যদি তোমরা খুচরো বিক্রি করতে পারো। আর এই পাঁপড় বানালে কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, দুটো তোমাদেরকে সহজ টিপস দিই। এক হচ্ছে তোমাদেরকে পাতলা পাতলা করে পাঁপড়টা বানাতে হবে, আর 2 হচ্ছে একদম কড়া রোদে ভালো করে শুকোতে হবে। অন্তত তোমাদের 2 থেকে 3 দিন মানে শুকোতে লাগবে। যদি ভীষণ কড়া রোদ হয় তাহলে কিন্তু তোমাদের 2 দিনে হয়ে যাবে, যদি একটু কম থাকে তাহলে কিন্তু 3 দিনই লাগবে। কি বলো তো, ভালোভাবে যদি এটা শুকনো না হয় না, তাহলে পাঁপড়ে তোমার পোকা ধরে যেতে পারে। আর তুমি যখন ব্যবসা শুরু করবে তখন তোমার কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো হতে হবে। যদি দেখো কেউ নিয়ে গিয়ে 2 দিন পরে পোকা ধরে গেল, তখন কিন্তু তোমার কাস্টমার কমে যাবে, তোমার কিন্তু বিক্রি অতটা হবে না। দেখো এখানে পাঁপড়গুলো কত সুন্দর তৈরি হয়েছে, এখানে সুন্দরভাবে কিন্তু প্যাকেটিংও করে দিচ্ছি। আর এগুলো যে তোমরা দেখলে আমি প্লেটের মধ্যে দিয়েছিলাম, এগুলো কিন্তু প্লেটের মধ্যে দিইনি। প্রথমে একটা পাতলা কাগজের ওপর দিয়ে, মানে এরকম চিকচিকির ওপরে দিয়ে আমি পাঁপড়গুলো বানিয়ে নিয়েছিলাম। পাতলা চিকচিকিতে বানানোর পর যখন একদিন শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই প্লেটের মধ্যে রেখে আমি ভালো করে আরও একটু ভালোভাবে শুকিয়ে নিলাম। কারণ কি বলো তো, ওই চিকচিকির মধ্যে নিয়ে যাওয়া নিয়ে আসা একটু অসুবিধা হয়, সেই জন্য যখন মোটামুটি শুকিয়ে গেছিলো আমি তুলে প্লেটের মধ্যে করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু 3 রকমের পাঁপড় আছে। দেখো এটা চালের পাঁপড়, তারপর তোমার আছে মশলা পাঁপড় আছে, মুগ ডালের পাঁপড় আছে। এই সবুজটা কিন্তু পুরোপুরি লঙ্কা দিয়ে বানানো হয়েছে, কারণ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে কিন্তু এই কালারটা এসেছে। 3 রকম নয়, বলাটা ভুল হলো, 4 রকমের কিন্তু এখানে আমার পাঁপড় আছে। আর এই যখন প্যাকেটিং করবে না, তোমরা দেখবে একটা তোমাদের নামে, আমি যে কাগজটা রাখলাম ওরকম কাগজ দিয়ে দেবে, তোমাদের নামে তুমি ব্যবসাটাকে শুরু করতে পারো। তাহলে কি বলো তো, মানুষ এইগুলো দেখতে না বেশি পছন্দ করে, মানুষের আকর্ষণ কিন্তু এতে বেশি বাড়ে। আর এখানে দেখো গোল গোল করেই সমস্তটা দেওয়া হয়েছে, তো কিছু কিছু পাঁপড় কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। ধরো শেষের দিকে যেগুলো দিতে গেছি এগুলো যে ঠিকঠাক হয়নি, একটু ভেঙে গেছে বা একটু এলোমেলো করে দেওয়া হয়েছে বলে দেখো একটু অন্যরকম। এগুলো কিন্তু আমি বাড়িতে রেখে দেবো খাওয়ার জন্য। তাই তোমরা সাহস করে শুরু করে দাও। প্রথম দিন হয়তো সব পাঁপড় বিক্রি হবে না, কিন্তু ধৈর্য ধরলে কাস্টমার নিজেই তোমার কাছে আসবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি কি কোশ্চেন আছে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর পাঁপড়ের বিজনেসটা কেমন লাগলো সেটা অবশ্যই